নমস্কার, শুরু হচ্ছে সৃষ্টি নিবেদিত কথা হবে গানে গানে। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন এই আড্ডায়, অতি পরিচিত মুখ, আমাদের সকলের ভালোবাসার মানুষ, স্বপন দত্ত মহাশয়। দাদা কিন্তু অ্যাকচুয়ালি মহাশয় বললাম, মানে ভারী কী ব্যাপার লাগলো, কিন্তু দাদা কিন্তু অত্যন্ত মানে কী বলে একদম আমাদের সমবয়সীর মতো। যখন আড্ডা হয়, আমাদের কথা হয়, তখন মনে হয় একদম আমাদের সমবয়সী মানুষ। তো এত রসিক মানুষ, অত্যন্ত ভালোবেসে গানটা গান। তো দাদা, কেমন লাগছে পুনরায় আবার এসে? যতবারই আসি এখানে তো মানে নতুন কিছু লাগে না, পরিচিত মুখও থাকে, অপরিচিত মুখও থাকে। গান এমনিতেই ভালোবাসি, আর এই পরিবেশে তো আরও লাইভলি মনে হয় নিজেকে। একদম একদম একটা পরিবারের মতো হয়ে গেছে আমাদের অনেকটা। আচ্ছা দাদা, প্রথম দর্শকদের জন্য প্রথম গান কি আজকে কি শোনাচ্ছেন? যাবার আগে কিছু বলে গেলে না, হেমন্তবাবুর গান, নীরবে শুধু রইলেছি। মানে এই কথার মধ্যে দিয়েই অনেক কিছু বলা হচ্ছে। যাই হোক, দাদা কণ্ঠে শুনে নেব হেমন্তবাবুর কণ্ঠের সেই জনপ্রিয় গান। চলুন তাহলে শুনি। যাবার আগে কিছু বলে গেলি না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলার ছিল না। যাবার আগে কিছু বলে গেলি না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলার ছিল না। যাবার আগে কিছু বলিলে না। তখনও বসন্ত শেষ চৈত্রের বেলা, তখনও বাতাস অচলে করে যে খেলা, তখনও পাখির গানে সাজানো ফুলের মেলা। ওদের ওই উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো তোমার হৃদয় পেলে না। যাবার আগে কিছু বলে গেলে না। এত কি অভিমান, ভুল বোঝা বলো কত, কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে অত, কিসের অহংকার এখনো আগের মতো। আমার এই প্রশ্নে কোনো জবাব তুমি এখনো আমাকে দিলে না। যাবার আগে কিছু বলে গেলি না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলার ছিল না। যাবার আগে কিছু বলে গেলি না। দাদা, পুনরায় বলতে হয় অসাধারণ, খুব ভালো লাগলো। যাই হোক দাদা, পরবর্তী কী গান শোনাচ্ছেন? কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙে
বেলায় যাবে মধুপের সুরে সুরে মিলায় ভাবে মাধবী সুরভিতার বেলায় যাবে মধুপের সুরে সুরে মিলায় তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো। অসাধারণ, খুব ভালো। দাদার কণ্ঠে যতই শুনতে মনে হয় আরও শুনি, যার জন্য দাদাকে বারবার কিন্তু ফিরে আসতে হয় দর্শকদের অনুরোধে এই অনুষ্ঠানে। এখন কি শোনাচ্ছেন গান? এটা শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া গান ছিল। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার এ মন মানে না। আহা হা, খুব ভালো গান, খুব সুন্দর গান। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার এই মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। সে ফাগুন যায় চলে, সে আসে না ফিরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জলে, যেন তাই সারা পায় কি আসবে বলে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জলে, যেন তাই সারা পায় তুমি কি আসবে বলে। বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। ভ্রমরা গুনগুনিয়ে আসে না উড়ে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার এই মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। এই সুন্দর অনুষ্ঠানটিকে যারা আরও মধুর করে তুলছেন, আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন বাদ্যযন্ত্রে আমার বাঁদিকে কিবোর্ডে শুভেন্দু বিশ্বাস, এদিকে ডান দিকে রয়েছেন আশিস রায়চৌধুরী, অত্যন্ত গুণী একজন মিউজিশিয়ান। আশিস রায়চৌধুরীর পাশেই রয়েছেন আরেকজন গুণী মিউজিশিয়ান অক্টোপ্যাডে সুখেন্দু বিশ্বাস। তাহলে দাদা কী গান শোনাচ্ছেন? চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম, এটাও শ্রদ্ধেয় হেমন্ত স্যারের গাওয়া। তাই নাকি? আচ্ছা দাদা, এই যে চলিতে চলিতে থমকে গেলাম পথে তোমায় দেখে, তো কাকে দেখে আপনি থমকেছেন? কাকে দেখে থমকে গেছিলেন সেটা বলুন তো একটু। সেটা তো কল্পনা দেখে ওখানে মোবাইলে দেখাচ্ছিল যে উত্তম কুমার সুচিত্রাকে দেখে দাঁড়িয়ে গেছিল। সেটা উত্তম কুমার দাঁড়িয়ে গেছে, আপনি কাকে দেখে দাঁড়িয়েছেন? আমার দর্শকদের আমার সামনে কোনো অভিজ্ঞতা হয়নি, এটা মানে গানে কল্পনা করে আমি গিয়েছি। আচ্ছা, কল্পনা করে যাক, চলুন শুনে নি গানটা। চলিতে চলিতে পথে
তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম মনে মনে হলো যেন কত যুগ যুগ ধরে তোমায় দেখবো বলে এখানে ছিলাম চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম চলিতে চলিতে পথে বৈশালী নগরে কত উপবনে কাঞ্চি রাজ্যে আর কোশল দেশে খুঁজেছি তোমায় আমি কত কতবার কখনো দাওনি দেখা কোথাও এসে সেই শিলালিপি থেকে আজকে আমি নতুন আলোর এক কবিতা পেলাম চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম চলিতে চলিতে পথে সুরশিকা নিপুণিকা কত হাসি হেসেছি বিলোল চাউনি আর ভুরু বিলাসে এতটুকু দাগ তবু কাটেনি মনে ফিরেছি পান্থ আমি পথের পাশে সেই পথ এতদিনে বলল আমার জীবনে প্রথম আমি পথ হারালাম চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম চলিতে চলিতে পথে অসাধারণ অসাধারণ, এক কথা বলতে গেলে এত ভালো আজকে অনুষ্ঠান দাদা রিপ্রেজেন্ট করলেন আমাদেরকে। বিশেষ করে এই গানের যে সম্ভার, গানের যে সিলেকশন আজকে ছিল অত্যন্ত ভালো। প্রত্যেকটা গান কিন্তু বাঙালির হৃদয় স্পর্শ করে হৃদয়কে। যাই হোক, আমি দাদাকে আজকের অনুষ্ঠানের বিদায় জানাবো, ইচ্ছে করছে না, কিন্তু সময়ের কাছে বাধা, বিদায় জানাতেই হয়। দাদাকে চাইবো পুনরায় আবার কোনো একটি এপিসোডে আবার এই ধরনের কিছু ভালো ভালো গান আমাদের উপহার দেওয়ার জন্য। দাদা আজকের জন্য ধন্যবাদ। দর্শকদের জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চাইছো তাদের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এই নাম্বারটায় ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে তোমাদের ভয়েস মেসেজ করে পাঠাতে পারো, আমরা কিন্তু তোমাদের কল করে ডেকে নেব। আজকের মতো এতটুকু, ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, ফিরে এসেছি ছোট্ট একটা বিরতির পর। কথা দিয়েছিলাম ফিরবো, তবে ফিরেছি একটা ভিন্ন চমক নিয়ে। আমার সাথে আছেন দুজন অভিনেতা, দুজন ভীষণ গুণী মানুষ। আমি চলে যাচ্ছি তাদের কাছে। দাদা আপনার নাম? আমার নাম খগেশ প্রসাদ সাউ। আচ্ছা, এমনি নিকনাম লোক আমায় খগেশজি বলতে থাকে। আচ্ছা, তো অভিনয়কে ভালোবেসে কেন আমরা একটু জানতে চাইব। নিশ্চয়ই দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন। অ্যাকচুয়ালি অভিনয়টা এমনই একটা চিজ, মানুষের এক একটা প্রত্যেক ইচ অ্যান্ড এভরি মানুষের একটা প্রফেশন থাকে। আমারও আছে, বাই প্রফেশন আমার মেডিকেল, কিন্তু মেডিকেল হিসাবে আমি জীবনযাপনটা করতে পারি। আমার তো ঘর পরিবার সবই আছে, সমাজও আছে,
কিন্তু আমি নিজের জন্যে আমার শরীরের মধ্যে আমার ভেতরে একটা মানুষ আছে, একদম। সে মানুষকে খুশ করার জন্যে বা শান্ত রাখার জন্যে আমার মনে হয় আমার দৃষ্টি দিয়ে ছোটবেলা থেকে যে করে আসছি অভিনয়, ওটাই আমি ভালোবাসি আর এখন অবধি ভালোবেসে আছি। সুন্দর বলেছেন, দারুণ। আর আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, আপনি বলুন আপনার। নমস্কার, আমি প্রীতিশ সাহু। আর আপনার জীবিকা এবং দেখুন, জীবিকা মানে বাই প্রফেশন আমি একজন টিচার, ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে অ্যাটাচ হয়ে আছি। আর এটা ছোটবেলা থেকেই মানে একটা আবেগ ছিল যে অভিনয়কে আমি একটা অভিনয় জগতে আমি আসবো বলে ছোটবেলা থেকে একটা ডিসিশন আমি নিয়েছিলাম। কিন্তু আফটার ক্লাস 10 পাস করার পরে হঠাৎ আমি একটা আমাদের লোকাল চন্দননগরে একটা নাটক দলের সঙ্গে আমি যুক্ত হয়ে যাই। সেখান থেকে মানে আস্তে 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 একটা আমার ইন্টারেস্ট বেড়ে গেল। তারপরে আস্তে আস্তে ড্রামা স্টেজ করলাম, করতে করতে তারপরে হঠাৎ আমি অ্যালবামের জগতে আমি পা দিলাম। তারপরে টেলিফিল্ম করেছি, তার সাথে সাথে তারপরে ডকুমেন্টারি পিকচারও করেছি। এইভাবেই আমি এখনও স্ট্রাগলিং করে যাচ্ছি। আগামীতে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং আমাদের সৃষ্টি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে, যে আগামীতে আপনারা আরও অনেক অনেক বেশি কিছু আপনাদের সৃজনশীলতা, আপনাদের সৃষ্টি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যাবেন উপহার। আর ওদের জন্য কি বার্তা আছে? আমি বলি, নিশ্চয়ই। যেমন আমার প্রীতিশ বলল, আমাদেরও একটা প্রতিষ্ঠান ছিল জাগরণ সংঘ, এখনো আছে। ও জাগরণ সংঘের মধ্যে আমি যে টিম স্পিরিট পেলাম, কাজের মাধ্যমে একটা যে আন্তরিকতা পেলাম, বাস। দ্বিতীয় হলো আমি কাজ করতে করতে সমাজকে একটা যে মেসেজ দিচ্ছি, এই সুন্দর মেসেজ। আমি তো অভিনয় করে স্টেজ থেকে নেমে গেলাম। জাগরণ সংঘ আজ প্রায় 45 ইয়ার্স একটা অনুষ্ঠান চলছে, ওর মধ্যে আমি ছোটবেলা থেকেই রয়েছি। কিছু কিছু সময় এমন হয়েছে কি আর্টিস্ট, যেমন একটা নাটক আমি করেছিলাম তুলসী, ও তুলসী নাটকের মধ্যে ওর মধ্যে দেখানো হচ্ছিল একটা ড্রাঙ্কার, ও ড্রাঙ্ক করছে আর ওর পুরো পরিবারটা নষ্ট হয়ে গেল। একজন ব্যক্তি যে দর্শক ছিলেন, উনি এসে प्रोग्राम हुआ हमारे मन एक सप्ताह पर बोले, खगेश जी आपका वो जो अभिनय हुआ है, वो जो अभिनय आपका दिल छू गया है, और मैं आज से उसी दिन से कसम खा लिया हूँ कि मैं शराब को हाथ नहीं लगाऊंगा। सत्यि बोलबो ওই অভিনয় করার পর আর ওনার যে কথা শোনার পর যে আমার মনের মধ্যে ফিলিং হলো, আমরা এটাই আমার জন্য সবচেয়ে বড় একটা সার্টিফিকেট। শুনতে শুনতে আমার নিজের গায়েও কাঁটা দিচ্ছে, আর নিশ্চয়ই দর্শক বন্ধুরাও মানে ভাবছেন। সেই জন্যে এটা কন্টিনিউ রেখেছি। তারপরে মাঝখানে আমাদের টিমের সঙ্গে আমি কোনো রকম একটা অডিশন দিলাম, রূপসী বাংলা। ওর মধ্যে সুমন আচার্য, মাই ডিয়ার লোক, ডাইরেক্টর সুমন আচার্য, জয়দা, ওদের ম্যানেজমেন্টের মধ্যে থেকে আমি কয়েকটা কাজ করলাম। একটা ছোট্ট টেলিফিল্ম ছিল বৌদির মেস বাড়ি। যেই সময় কাজ হচ্ছিল, কি গরম, বেঙ্গলে আজকে কিরকম গরম পড়ে আজকে বুঝতেই পারছেন। ওই গরমের মধ্যে যে আগ্রহ দিয়ে আমরা কাজ করলাম, টলিউডের কিছু লোক ছিলেন, আমাদের এই উৎসাহ দেখে ওদেরও ভালো লেগেছে। ওই যে টিম স্পিরিট যে আমরা পেলাম না, ওই টিম স্পিরিটের মধ্যে থেকে আমরা মনে হলো কি না আমরা আরও কিছু করতে পারি। তারপরে এনারা আবার একটা রূপ নিয়ে এলেন, মহিষাসুর মর্দিনী। ওর মধ্যেও আমার কিছু অভিনয় আছে। আগামী দিন আমার মনে হয় ছোট্ট মোট্ট বা কিছু যদি বড় প্রোগ্রাম হয়, নিশ্চয়ই আমি যাব, করব, আর সমাজের একটা মেসেজ দেবার চেষ্টা করব। শুনলাম নাকি হরর মুভি একটা এর মধ্যে এটা করতে যাচ্ছে,
আমারও ইচ্ছে আছে ওর মধ্যে করার। সমাজের মধ্যে কি হয়, সব কাজ করার সঙ্গে সঙ্গে মানুষ যদি নিজের জন্যে, নিজের খুশির জন্যে কিছু সমাজকে মেসেজ দেয়, সেটা বাই প্রফেশন থেকে আলাদা হয়। আমার মনে হয় ওই বিভিন্ন রকমের যেমন নেশা আছে না, কারো ড্রাগের নেশা, কারো শরাবের নেশা, কারো বিভিন্ন রকমের, ওই নেশা থেকে আমার মনে হয় সব থেকে ভালো হলো এটা অভিনয়ের নেশা। একদম মানে শিল্পের নেশা। আমাদের ছোট্ট ভাইয়ের কাছে চলে যাব, অভিনেতা ভাইয়ের কাছে। ওর কথা দিয়ে আজকের পর্ব আমরা শেষ করব। একদম খগেশজি যেটা কথাটা বললেন, একদমই আমিও এর মধ্যে সহমত যে মানুষ যেটাকে ভালোবাসে সেটাকে ভালোভাবে করতে হবে। যদি আপন করে নেয় যে না আমি এই কাজটা করব, দেখবেন অটোমেটিক্যালি ওর মধ্যে একটা কিছু না কিছু একটা মানে ভেতরে ক্রিয়েটিভিটি চলে আসবে। তো আমি সবাইকে একটা অনুরোধ করব, যত আমার আজকে যারা চ্যানেল ভিশনে যত সব ভিউয়ার্সরা দেখছেন, তাদেরকে আমি একটাই বার্তা দেবো যে যাই করো মন প্রাণ দিয়ে থেকে করো, এটাই ভালো হবে। কেন দেখুন, আমি বাই প্রফেশন টিচার, কিন্তু আমি অ্যাক্টিংটা খুব ভালোবাসি। ভালোবেসে, হ্যাঁ, হ্যাঁ। ফ্রি টাইমে আমি যখনই ইচ্ছে মানে সময় পেয়ে যাই, আমি অটোমেটিক চলে যাই ওখানে। মানে কত কাজ থাকুক, আমার ক্লাসরুমে পড়া থাকুক, বাচ্চাদেরকে টিউশন পড়ানো, স্কুলে গিয়ে পড়ানো, যাই থাকুক, আমি অ্যাডজাস্ট করে আমি অটোমেটিক্যালি চলে যাই, সেটে চলে যাই। হ্যাঁ, কোথায় অডিশন থাকলে আগে থেকে আমি অলরেডি শিডিউল ফিক্স করে নিই। এটা হচ্ছে আমার নিজের একটা কি মানে ইন্টারেস্ট। তো আমি সবাইকে বলবো যে এই ইন্টারেস্টটা সবার মধ্যে থাকুক। একদম একদম খুব সুন্দর বলেছেন। আপনারা দুজনই ভীষণ ভীষণ সুন্দর বলেছেন। নিশ্চয়ই দর্শক বন্ধুরাও ভীষণ আজ প্রাণিত হলেন আপনাদের কথায়। আমাদের সময় একদম একদম রক্তচক্ষু দেখাচ্ছে, তাই আমরা এই সুন্দর কথাগুলোকে আমাদের মনে প্রাণে নিয়ে আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি। তবে একটা ওই দায়িত্ব রয়ে গেল, মেমেন্টো এবং সার্টিফিকেট চ্যানেল ভিশন এবং সৃষ্টি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে অভিনেতা খগেশ প্রসাদ সাউকে আমি সার্টিফিকেট তুলে দিচ্ছি, শুভেচ্ছা সহ এবং থ্যাংক ইউ। শ্রদ্ধা সহ। ছোট্ট একটু মেমেন্টো রয়েছে আপনার জন্য। পৃথ্বীশ, ছোট ভাই পৃথ্বীশ, ওর হাতেও শুভেচ্ছা এবং ভালোবাসা সহ একটি সার্টিফিকেট এবং একটি মেমেন্টো। ধন্যবাদ ম্যাডাম। তবে যাই বন্ধু, আবার দেখা হচ্ছে পরের পর্বে।